জন্য আমার যুবক ভাইরা, নাম হলো কুতুবউদ্দিন, উপনাম হলো বখতিয়ার, আর উপাধির নাম হলো কাকি। কাকি শব্দটা তুর্কি ভাষা, যার অর্থ হলো পরোটা বা রুটি। অর্থ কি? কাকি শব্দের অর্থ হলো পরোটা। পরোটা চিনেননি? কথা কেন? পরোটা সকালবেলা ডাল দিয়া, বুটের ডাল দিয়া আর একটু ডিম ভাজি, চলে না? ওকে, তেল ছাড়া খাবেন না, তেল দিয়ে খাবেন না। সকালবেলা পরোটা তেল দিয়ে খাবেন না, এগুলো অনেক ক্ষতি করে। গরুর গোশত কম খাবেন, হার্টের ক্ষতি করে। ইনশাআল্লাহ। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, এই কাকি শব্দের অর্থ হলো রুটি আর হলো পরোটা। পরোটা এক মুরিদ, তার পিসাব, যার নাম হলো হযরতে নিজামউদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ। কি আউলিয়া? এই নিজামউদ্দিন আউলিয়াকে মুরিদ ডাক দিয়ে কই, বাজান আমগুদে সে কে জানে কইছে পীরেরে বাড়ি ডাকতো, মুর্শিদরে বাড়ি ডাকতো। আমরা কি ডাকি? বাবা। আমরা কি ডাকি? বাবা, বাজান, দয়াল, গুরু, মুর্শিদ। আর এখন তিনি সুন্দর করে উত্তর দিছে, পীরের এখন বাড়ি ডাকতো। আমিও তেমনি কইয়া দিছি, বাড়ি ডাকার কি দরকার, সব করে দোলা বাড়ি ডাকেন না। মজা লাগে। ওলি আল্লাহর বিরুদ্ধে যখন অনলাইন গিয়েছেন গিয়া, আর দালালি যখন শুরু করছেন, আর বাতিলের কাছে যেহেতু বিয়া পড়ে গেছেন গিয়া, আর এত শরম রে কেলাপ দিয়ে এখন আপনার ফিরে আপনার দোলা বাড়ি ডাকেন না। আর আমরার ফিরে আমরা বাজান ডাকবো, মুর্শিদ ডাকবো, অসুবিধা আছে? একটা শান গাইতাম নি এখন? হ্যাঁ, দয়াল নামে এত মধু, মুর্শিদ নামে খাইলে মধু ফুরাই না, আমার মনে হইয়াছে দেওয়ানা, আমার মন হইয়াছে দেওয়ানা, আমার মুর্শিদ নামে আছে গমধু, আমার কয় রাসে জাদুঘর, আমার বুরহান নামে আমার কয় রাসে জাদুঘর, আইরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া নেবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা, আমার মন তোমারে পাইবার আশি, ঘুরতেছি পাগলের বেশে গো, আইরে তোমারে ঘুরতেছি পাগলের বেশে গো, আইরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন দেওয়ানা, আমার মন হইয়াছে দেওয়া। ঠেউ লাগান। দয়াল নামে এত মধু, মুর্শিদ নামে খাইলে মধু ফুরাই না,
নফসের দেওয়ানা, একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। আমি এখন মূল আলোচনায় ঢুকলাম রে বন্ধু, ও আমার নিবরা গাউসিয়া হাবিবিয়া বোরহানিয়া দরবারের বাবারা, কসবার বাবারা, খাওয়ার বাবারা, নবীনগরের বন্ধুরা, আমার বন্ধুরি মুরিদের নাম হলো হযরত আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি। আমির খসরু রহমাতুল্লাহ আলাইহির মুর্শিদের নাম হলো নিজামউদ্দিন আউলিয়া। মুরিদ তার মুর্শিদের ডাক দিয়া বলে, এ আমার মুর্শিদ, ও আমার দয়াল, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। ডাক দিয়া বলে, কি প্রশ্ন বলো। এবার ডাক দিয়া কয়, মুর্শিদ আমার, আপনি আমার কাছে একটা ব্যাখ্যা করে দেন। কই কি? কই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। আমরা তো জানি তার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার, কিন্তু তার নামের পিছনে কাকি শব্দ কেন লাগাইলো? হাকিকতটা আমারে বলে দেন, হাকিকতটা জেনে আমার অশান্ত হৃদয়টারে সান্ত্বনা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার এখন প্রশ্ন করবেন, হুজুর আমরা তো জানি নিজামউদ্দিন আউলিয়া একজন চোর ছিল, আমরা তো জানি নিজামউদ্দিন আউলিয়া একজন ডাকাত ছিল, তখনও তিনি আল্লাহর ওলি হয় নাই, কিন্তু নিজামউদ্দিন আউলিয়ার নামের পরে আপনি রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করলেন, তার কারণটা কি? আরে বাবা, সাদারে তো সাদাই বলবো, কালোরে তো কালো, সুন্দরে তো সুন্দর বলবো, ফর্সাকে তো ফর্সা। কথা কোন ঠিক কিনা? আর সমাজের মধ্যে অনেক মানুষ আছে জীবনের শুরুতে সে নামাজ পড়তো না, কিন্তু এখন সে নামাজ পড়ে, ঠিক কিনা কোন? কিন্তু জীবনের অনেক মানুষ আছে যারা জীবনের শুরু দিক দিয়া তারা কি করে জানেননি? নিজের জীবনের শুরুর দিক দিয়ে তারা চুরি করে, কিন্তু শেষ দিক দিয়ে তারা ভালো হয়ে যায়। লোকটা যদি ভালো হয়ে যায়, আমার কাছে একটা চরিত্র খারাপ, লোকটা দুই একদিন চুরি করছে, ধরা খাইছে, কিন্তু লোকটা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে মক্কা মদিনায় হজ করলো, মা বাপের ভাত দেয়, কিন্তু সমাজে তো খারাপ। যত ভালোই হোক না কেন, অতীতের জের ধরে তারা গালি দিও না, এমন অভ্যাসের কিছু গোলাঙ্গার আছে না নাই? একটা লোক যদি ভালো হয়ে যায়, অতীতের দোষ নিয়ে কাটাকাটি করো না। কথা বলেন, শিক্ষণীয় কথা বলতেছি, বোঝার জন্য বলছি। একটা লোক সারা জীবন অন্যায় করছে, লোকটা যদি ভালো হয়ে যায়, তার অতীতের অপকর্মের জন্য তাকে তুলনা দেওয়া যাবে না। এই জন্য কুতুবুল হযরতে নিজামউদ্দিন আউলিয়া সবাই জানেন তিনি ছিল খুনি, তিনি মানুষকে টাকার বিনিময়ে খুন করত, অত্যন্ত পেশাদার খুনি ছিল। এই কথাগুলো আপনারা সবাই জানেন। এরপরে এখানে একটা হাকিকত আছে, বলে দিয়ে যাব। এই কথাগুলো আমি কোনোদিন ওয়াজের ভিতরে বলার সুযোগ পাই না, আজকে দরবারের মধ্যে আসছি, বলে দিয়ে যাই। এবার নিজামউদ্দিন আউলিয়া তিনি বড় খুনি ছিলেন, তিনি পেশাদারি খুনি ছিলেন। মুরিদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আল্লাহ ওলির পর্দারে পরিষ্কার করা লাগে। এবার নিজামউদ্দিন আউলিয়াকে একটা শ্রেণীর মানুষ টাকা দিয়া, পয়সা দিয়া শুধুমাত্র বলতো, এমকের ফালাইয়া দে, এমকের ফালাইয়া দে। নিজামউদ্দিন আউলিয়া টাস টাস করে তাদেরকে মেরে ফেলছে। কিন্তু আরেকদিন একজন লোক তারা ভাড়া করলো, এমক মানুষটারে মারতে হবে। এবার নিজামউদ্দিন আউলিয়া হাতের মধ্যে ছুরিটা লইলেন, নেওয়ার পরে তিনি রওনা হয়ে গেলেন। ওই লোকটাকে মারার জন্য যখন সামনে আসলেন, আসার পরে নিজামউদ্দিন আউলিয়া হাতের মধ্যে, তখন তো ওলি আল্লাহ হয় নাই, এখন তখনও তিনি খুনি, হাতের মধ্যে ছুরিটা নিয়ে যখন তারে জবাই করতে গেছে, ওই লোকটা ডাক দিয়ে বলেন, তুমি এত নামি দামি ডাকাত, তুমি নামি দামি খুনি, তোমার হাত থেকে কেউ বাঁচতে পারে না, আমিও জানি আমি বাঁচতে পারবো না। চোখের পানি ফালাইয়া কর, আমার গলাটা এখন বিছাইয়া দিলে তুমি আমার সবাই করে ফেলবা, অথবা আমি যদি জোরাজুরি করি তোমার সঙ্গে পারবো না, আমি তোমার কাছ থেকে বাঁচতে পারবো।
না। কিন্তু একটা কথা মনে রাখেন, আমি যদিও মরে যাব দুঃখ নাই, তবে মরার আগে আপনার কাছে দুইটা প্রশ্ন করে আমি মরতে চাই। ওই নিজামুদ্দিন ডাক দিয়া বলে, হাই রে, কত মানুষের সামনে ছুরি ধরলাম, ডরের ছুটে কাপুরি শুরু করেছে, কোন মানুষ প্রশ্ন করার সাহস পাই নাই, তবে এই লোকটা প্রশ্ন করার সাহস পাইল। এই নিজামুদ্দিন ডাক দিয়া কয়, ঠিক আছে তুমি আমারে প্রশ্ন দুইটা করো। এবার ওই লোকটা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, হ্যাঁ নিজামুদ্দিন, নিজামুদ্দিন গো, আপনি তো আমাকে মেরে ফেলবেন, আমি তো মরে যাব, কিন্তু একটা বার আপনার কাছে জানতে চাই, আমি মরে যাওয়ার পরে একমাত্র আমি হলাম সংসারে রুজি করি না মানুষ, একমাত্র আমি রোজগার করি, আমি যদি মরে যাব, ওই যে মরণের কথাটা এমন ভাবে বলছে, ডাক দিয়া বলে, আমি যদি মরে যাইব, আমার সন্তানগুলো কি খায়া বাঁচবে, আমার পরিবারগুলো কি খায়া বাঁচবে, আমার সমাজে দেখবেন একমাত্র রুজি করার বাপটা হঠাৎ করে মারা গেলে সংসারটা এলোমেলো হয়ে যায়, সংসারটা এলোমেলো হয়ে যায়। এবার নিজামুদ্দিনের কাছে, আউলিয়ার কাছে ডাক দিয়া বলে, এই কথার জবাবটা একটু ফয়সালাটা আমার দেন, আমি মারা গেলে আমার সংসারের অবস্থা কেমন হবে। এই প্রশ্ন করার পরে 2 নম্বর প্রশ্ন করে ডাক দিয়া বলে, ও নিজামুদ্দিন, আপনার কাছে আমি জানতে চাই, আপনি আমাকে মারতেছেন, আরেকজনরে মারতেছেন, এমন ভাবে মারতে মারতে আমি পর্যন্ত পৌঁছেছেন, একবার বলেন না আপনার একদিন মরণ হবে নি? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আরে আজকেও সকাল 10টার সময়, সকাল 9:10 আমার বাড়িতে একটা জানাজার নামাজ আমি পড়ছি। সকাল 9:10 জানাজার নামাজ পড়া, ওই জানাজার নামাজ যার পড়লাম তার বড় ভাই আমারে ডাক দিয়ে, তাহির সাহেব একটা কথা আছে। আমি জিজ্ঞাইলাম কি কথা? কই আমার ভাইটারে মাটি দেওয়ার পরে দোয়া করে আপনি যাবেন। এখন আমি ওই দৌড়াইয়া তার কবরের পাশে গেলাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি যখন কবরের পারে গেলাম, বাস্তব কথা মাথায় ছোঁয়া, আমি বানিয়ে কথা বলি না রে বন্ধু। ওই কবরের ভিতরে যখন তার নামাইছে, নামানোর পরে দেখলাম কবরের মাঝখান দিয়ে তার পায়ের দিক দিয়ে তার ভাই নামছে, আর মাথার দিক দিয়ে তার ভাতিজা নামছে, আর বুকের বরাবর গামছাটারে, কোমর বরাবর গামছাটারে ধরছে তার একমাত্র বড় সন্তান, যেই ছেলেটা হলো কোরআনে হাফেজ। কোরআনে হাফেজ ছেলেটা। আমি এইগুলো বড় ফলো করি, আমি এইগুলো নিয়ে বড় চিন্তা করি। কোরআনে হাফেজ ছেলেটাই তার বাবার জানাজা পড়াইছে। এই জানাজার নামাজ পড়ার সময় দেখলাম আমি তার বরাবর দাঁড়াইছি।
এই ছেলেটা দাঁড়াইতে গিয়া কেমন জানে শরীরটা কাঁপতেছে। আমি তারে ধইরা বাপটার বুকের বরাবর দাঁড় করাইলাম। আমি তাকাইয়া দেখলাম ছেলেটা যখন আল্লাহু আকবার কইছে, একটা হাফেজ ছেলে, সেই হাফেজ ছেলেটা জীবনে কত সাহস নিয়ে পড়ছে, এই ছেলেটা কত শক্তি নিয়ে কোরআন পড়ছে। কিন্তু বাবার জানাজার নামাজটা পড়াইতে যাইয়া আল্লাহু আকবার কইয়া যখন নিয়তটা বানছে, আমি দেখলাম তার দুইটা পা থরথর করে কাঁপতেছে। আমি দেখলাম দ্বিতীয়বার আল্লাহু আকবার বলার সময় তার পা থরথর করে কাঁপে। তৃতীয়বার আল্লাহু আকবার বলার পর থরথর করে কাঁপে। এই পৃথিবীর মানুষ এইভাবে প্রত্যেকটা সন্তান যখন বাবারে হারায়, সন্তানগুলা লাশের সামনে কথা বলতে পারে না। আমি তাকে দেখছি সন্তান মাছ বরাবর দাঁড়াইয়া আজকে কথা আজকে কথা আজকে কথা কবরের মধ্যে নামাইয়া, এবার বাবাটারে কবরে নামাইয়া মাথার উপর দিকে বান্ডা খুলতেছে। আর কবরের পরে তার একটা ভাই দাঁড়াইয়া দাঁড়াইয়া, এক ভাই কবরে বাইরে নামাইছে, আরেক ভাই ভাইয়ের লইয়া কবরের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বুকটার বরাবর আইসা পাঁচটা যখন ধারাবাহিক ভাবে দিতেছে, ওই ভাইটা আইসা ডাক দিয়ে বাইরে, তুই না 2 দিন আগে কইছ তুই অনেক ভালো আছিস, কেমনে ফাঁকি দিয়া চলে গেলি? এটাই হলো শেষ বাস্তবতা, এটাই হলো চিরন্তন বাস্তবতা। তাহিরি কণ্ঠ থাকবে না। নিজের চোখে দেখা বহুত মুরব্বী করোনার ভাইরাসে মারা গেছে। এমন একটা মুহূর্ত আমার আল্লাহ দুনিয়াটারে বানাইছে। এখন করোনা হইলে ঘরের ভিতরে কেউ আর যায় না। দরজার মধ্যে পানি আইনা দে, দরজার মধ্যে ভাত আইনা দে, প্লেটটার মধ্যে ভালো করে ধরে না। বউ কাছে যাই না, মাও কাছে যাই না, লাশটাকে দাফন করার জন্য কাউরে পাই না। আজকে তাকায়া দেখেন গৌসিয়া কমিটি বাংলাদেশ, এই গৌসিয়া কমিটি নিজের জীবনকে বাজি রাইখা তারা নিজে করোনার যুদ্ধে যারা মারা গেছে, এরা লাশগুলারে হাজার হাজার লাশগুলারে দাফন করে করে মায়া করে গোসল করে দাফন করেছে গৌসিয়া কমিটি বাংলাদেশ। কথা কম ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওই ভাই বড়দন রক্তের ভাদন, 5টা ভাই 5টা বিল্ডিং এ থাকো আপত্তি নাই, 5টা ভাই 5টা দেশের মধ্যে থাকো আপত্তি নাই। মাঝে মাঝে ভাই বাইরে ফোন দিয়া ভাই কেমন আছেন বলিও, কারণ 5টা আঙ্গুল একসঙ্গে থাকলে যেমন শক্তি পাওয়া যায়, 5টা আঙ্গুল থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে শক্তি কম পাওয়া যায়। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য বাবা কোথায় থেকে কোথায় চলে গেছি। এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, নিজামুদ্দিন, একটা বার আমারে বলেন না, আপনিও তো একদিন মারা যাবেন, এতগুলা মানুষরে আপনি খুন করেছেন, যতদিন বেঁচে থাকবেন পাওয়ার দেখাইয়া ক্ষমতা দেখাইবেন, একটা বার ভাবেন না প্রত্যেকটা খুনের হিসাব দিতে হবে হাসরের ময়দানে, তখন আপনাকে কে বাঁচাইবে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? যেই মাত্র নিজামুদ্দিন আউলিয়াকে এই কথাটা বলল, হাতের মধ্যে ছুরিটা থরথর করে কাঁপতে আরম্ভ করলো। এবার হাত থেকে কাঁপতে কাঁপতে মনের অজান্তে ছুরিটা মাটিতে পড়ে গেল। ওই লোকটা ডাক দিয়া বলে, নিজামুদ্দিন গো, ও নিজামুদ্দিন, আপনি কি আমাকে মারবেন না? আমি তো আমার জীবনের ইতি দিয়া দিছি, আমি তো আমার জীবনের মায়া ছেড়ে দিছি। এবার নিজামুদ্দিন ওই চোখের পানি ছাইরা আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ 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 আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ গো, আমি অনেক খুন করেছি, অপরাধী হয়ে গেছি, আমি বড় অপরাধী হয়ে গেছি। ও আল্লাহ,
আজকে আমি খুনের জন্য আসলাম, তারে মারার জন্য। ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি অতীতে যত খুন করেছি, আমি খুন করেছি সজ্ঞানে, কিন্তু আজকে পাগলার কথায় আমার হৃদয়ে দাগ পড়ে গেছে। আল্লাহ তোমার কাছে আজকে তওবা করলাম, আর জীবনে আমি কোনো মানুষ খুন করব না, অন্যায় করব না। এই কথা যেই মাত্র বলল, ওই যে নিজামুদ্দিন খুনি, ওই নিজামুদ্দিন এখন আউলিয়াতে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। এত খুন করার পরেও পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কেন জানেননি? একমাত্র সে যে আমার আল্লাহর সব গুনাহগুলোর গাঁটটি বান্দা। ও আমার নিব্রার মা, ও আমার শামবাড়ি নিমবাড়ির মা, ও রাইতলা কাইতলা আমার মজলিশপুরের মা, আমার শিকারপুরের মা, শেরপুরের মা, তোমরা যারা এখানের মধ্যে এসেছো পাহাড় পরিমাণ গুনাহ করছো, আল্লাহ ডাক দিয়া বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ করছো, কিন্তু তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। তোমরা গুনাহ করবা আমি আল্লাহ জানি, এই জন্যই তো আমি আল্লাহ তোমাদের মাফ করব। এই বলি তো আমি রহমান, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব। এই জন্যই তো আমি আল্লাহ গাফফার, আমি তোমাদেরকে মাফ করব। এই রহিম, তোমাদের হাজার অপরাধ হাসরের ময়দানে আমি গোপন রাখবো। এই জন্যই তো আমি সাত্তার। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ডাক দিয়া বলে ওই হযরত আমির খসরু রাহমাতুল্লাহ আলাইহি তার মুর্শিদ নিজামউদ্দিন আউলিয়া কোথায় থেকে আবার কোথায় চলে গেলাম না বললে তো বুঝবেন না। এই জন্য আমি একটু বেদ করে দিয়ে গেলাম। ওই আমির খসরু রাহমাতুল্লাহ আলাইহি তার মুর্শিদ নিজামউদ্দিন আউলিয়াকে ডাক দিয়া বলে হুজুর মেহেরবানি করে আমারে বলেন না কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার নামের পরে কেন কাকি শব্দটা লাগাইলো? ওই কুতুব হযরত নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়া বলেন এ আমির খসরু শুনে রাখো, একদিন বখতিয়ার কুতুবউদ্দিন বখতিয়ার একদিন গেল জঙ্গলার ভিতরে, বন্ধু বান্ধব নিয়ে সেই জায়গার মধ্যে যখন গেল, যাওয়ার পরে এমন সত্য প্রবাহ, এমন শীতে কন 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 করে। এবার বন্ধু বান্ধবরা যাইয়া ওই জঙ্গলার ভিতরে একটা কূপের চতুর্পাশে বসছে। বন্ধুরা কূপের চতুর্পাশে বসছে আর কূপের ভিতরে পানি গুলা উতলাইতেছে, এবার উতলাইতেছে উতলাইতেছে। আপনারা বলেন আল্লাহর ওলিরা ওলির খবর জানার ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলুন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, বলুন আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান। কষ্ট দিয়েছে আপনারা একটু বলেন না। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। বেবে কই এই তাহিরি মুর্শিদ বিনে নাহি গতি গো, গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম, দয়াল গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি
আমি মুরিদ হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম। তুমি যেদিন যাবে চলে আমাকে যেও না ফেলে গো। আল্লাহু আকবার বলেন না। এই জন্য যুবক ভাইরা, মুর্শিদের সামনে মুরিদের যত কথা আছে বলতে হয়, কতক্ষণ ঠিক কিনা জানি না, জানার জন্যই তো মুর্শিদ নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়া বলে, আমির খসরু শুনে রাখো, শুনে রাখো, ওই কূপের চতুর্পাশে কুতুবউদ্দিন বখতিয়ার তখন তিনি কাকি হয় নাই, ওই চতুর্পাশে যখন বসলো বন্ধুরা ডাক দিয়া কই, কুতুবউদ্দিন বখতিয়ার এই সত্য প্রবাহে পানি গুলা এত ঠান্ডা লাগতেছে, এই মুহূর্তে যদি বোনা আর ভাজা রুটি গুলা গরম গরম রুটি পাইতাম, শীতের দিনে নাস্তা ভালো লাগে কি লাগে না? শীতের দিনে তো পিঠা খাই, শীতের দিনে তো পিঠা হয়। এবার বন্ধুরা ডাক দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার, যদি এই যে কনকন শীত করতেছে, আমরা চতুর্পাশে কূপের চতুর্পাশে বসে আছি, এই মুহূর্তে যদি গরম গরম রুটি পাইতাম আমাদের বড় ভালো লাগতো, মনে শান্তি লাগতো, পেট ভরে আমরা রুটি গুলো খাইতে পারতাম। আল্লাহর ওয়ালির লীলা খেলা বোঝা যায় না রে বাবা। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বইলা তার বেলায়েতের হাতটা পানির মধ্যে ঢুকায়া দিছে। বন্ধুরা ডাক দিয়ে বলেন, আমরা দেখলাম ওনার হাত পানির মধ্যে ঢুকায়া দিছে, ঢুকায়া যাওয়ার সাথে সাথে তার হাতের মধ্যে ভুনা আর গরম রুটি হাজির হয়ে গেছে। এরপরে বন্ধুর সামনে যখন আল্লাহর ওলি ওই রুটিগুলা বের করলো, তখন বন্ধুরা ডাক দিয়ে কয়, তিনি তো একটা তিনি কাকি, কাকি কাকি নামের জল্পনা কল্পনা উঠে গেছে। আমি শুরুতেই বলেছিলাম কাকি শব্দের অর্থ হলো পরোটা, কাকি শব্দের অর্থ হলো রুটি। সেই দিন কূপের ভিতর থেকে ঠান্ডা পানি থেকে যে রুটিগুলা গরম রুটি বের করেছেন, সেদিন থেকে কুতুবউদ্দিন বখতিয়ার নামের পাশে কাকি শব্দ সংযুক্ত হয়ে গেছে, যা আজও বিদ্যমান আছে না না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর ওলি হতে গেলে এমনিতেই ওলি আল্লাহ হওয়া যায় না। বেলায়েতের পাওয়ার যদি তুমি পাইতে চাও, কয়েকটা মানুষের দোয়া তোমার জীবনে লাগাইয়া নাও। এর মধ্যে একটা হলো জনম দুঃখিনী মায়ের দোয়া। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়াটা লাগাইয়া নাও। মায়ের দোয়া যদি তোমার জীবনের মধ্যে থাকে গো, আল্লাহর কসম করে বলি, তার লেখাপড়া কম হইতে পারে, তার টাকা পয়সা কম হইতে পারে, পৃথিবীর একটা মানুষের দোয়াই সন্তানলি হয়, ওই মানুষটির নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো প্রায় মাহফিলে শুধুমাত্র আমি বলি। ও যুবকের দল, আমার চোখে দেখা অনেক মায়েকে দেখেছি, আমার চোখে দেখা একেবারে আমার রিলেটিভ তার করোনা হয়েছিল, ওই মুহূর্তে তার মাকে বলা হয়েছিল তুমি কাছে যেও না, আল্লাহর কসম করে বলি আমার সন্তানের করোনা, তোরা করোনার ভয়ে তোরা দূরে থাকতে পারিস, কিন্তু আমারে দূরে রাখতে পারবি না। আমি মা মরে যাব, আমার মরণের চিন্তা আমি করি না। এমন মা সমাজে আছে না নাই? আরো জবান করে বলো আছে না নাই? এই জন্য যুবক ভাইরা, আস্তে আস্তে আমি শেষ দিকে চলে যাচ্ছি, বেশি লম্বা চূড়া নয়, ওয়াজ শুধু শুনলেই চলবে না। আপনারা বলেন, একজন সাধারণ বান্দাকে বন্ধু বানাই কে? আরো বড় বন্ধু বানাই। এই জন্য যুবক ভাইরা, আজকে দিকে ওয়াদা করো, তাহিরি ওয়াজ ঘন্টার পর ঘন্টা তো কম শুনেন নাই, আরেকজনের ওয়াজ তো কম শুনেন নাই। আজকে ওয়াজ থেকে যাওয়ার পরে যদি আপনার মারে কষ্ট দেন, আজকে ওয়াজ থেকে যাওয়ার পরে যদি আপনার বাবারে কষ্ট
কষ্ট দেন, আমি তাহিরির কাছে মুরিদ হইয়া কোনো লাভ হবে না, নিব্রা গৌসিয়া হাবিবিয়া বুরহানিয়া দরবার আসলে কোনো লাভ হবে না, মা বাবার কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না। আপনারা মা বাবার খেদমত করতে চান কি চান না? আরো জোরে কোন চান কি চান না? এই জন্য আমার সাথে হাতটা লড়াইয়া লড়াইয়া একটু মহব্বতে বলবেন, মা কেন এত দামি জানে না সকলে। ভাই না, হয় না? এ মা কেন এত দামি জানে না সকলে, বললো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছরে পান করালো মায়ের বুকে দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2টি বছরে পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে খুদার সটলে, মা কেন এত দামি কলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন মায়ে কষ্ট করবে দিন ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই ইলে খোদা জিনা সোহে, মা কেন এত দামি জানে না সকলে, বললো মা কেন এত দামি জানে না সকলে। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে হায়রে, যার চলে যায় সে বুঝে হাই বিচ্ছি দেখি যন্ত্রণা। আপনারা কি শুনেন নাই ব্রাহ্মণবাড়িয়া গত কিছুদিন আগে নৌকা ডুবে 22 জন মানুষ মারা গেছে? কথা কোন ঠিক কিনা বলেন? গত কিছুদিন আগেও সন্ধ্যার পরে নৌকা ডুবে মানুষগুলো মারা গেছে, এর মধ্যে ছোট ছোট শিশুরাও মারা গেছে। হাইরে কার কোন দিন মরণ আসবে কেউ বলতে পারে না গো বন্ধু। অনেক শিশু মারা গেছে, অনেক ভাইয়েরা মারা গেছে, অনেক মা বোনেরা মারা গেছে, অথচ তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে বাজার সাজার করে কতগুলো বাজার নিয়ে রওনা হয়েছিল। সে তখনও জানে না নৌকা ডুবে হঠাৎ করে সে মারা যাবে। আজকে তো আমি এখানে আসার আগে 4 গাছ গেছিলাম, 4 গাছ তার গালামিন সাহেবের বাসায় আমি সেখানে গিয়েছিলাম তিনি অসুস্থ দেখার জন্য। আপনার কাছে দোয়া চাইছি আল্লাহ যেন তার শেফা নসিব করে, বলুন না আমিন। আমি যখন আমার ভাই আলামিন ভাইয়ের ঘর থেকে বের হইছি সবগুলো আমার কাছে শুধু ধরা পড়ে, সব অনেক সময় আমি অনেক কিছু জানতে পারি। আমি যখন ঘর থেকে বের হলাম হঠাৎ করে দেখলাম কিছু রিকশা দিয়ে মানুষ দৌড়াইয়া যাইতেছে। জিগাইলাম কোথায় যান? ডাক দিয়ে কই এই বাড়ির একটা মুরব্বী স্ট্রোক করেছে। এবার তাকাইয়া দেখেন তো এই ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, ইদানিং জ্বর তুফানের পরিমাণ বেড়ে গেছে, মহামারীর পরিমাণ বেড়ে গেছে। যেই কোনো মুহূর্তে দোকানে বসে কথা বলতেছে আর ভিতরে এবার হঠাৎ দিয়ে বুকে ব্যথা চিনচিন ব্যথা করে, হঠাৎ করে ডাক্তারে কই স্ট্রোক করেছে আর বাঁচবে না। অনেকের হাত অবশ হয়ে যায়, অনেকের পা অবশ হয়ে যায়। আমার সংসারে এমন খবর পাওয়া যায় বাবার যদি প্যারালাইসিস হয়ে যায় সন্তান বাবার খবর নেই না। আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? অনেক অনেক সন্তানগুলো মা লাতুর হয়ে ঘরের কুড়ার মধ্যে পড়ে থাকে। কি খবর আজ শুনে নিয়া কি ওয়াজ করতাম? আমার কাছে অনেকগুলা নোটিশ আছে, অনেকগুলা নালিশ আছে।
মা সারা জীবন রান্না করে খাওয়াইলো, বাবা সারা জীবন গাম জড়ায় ধরে লালন পালন করলো। বাপটা যদি প্যারালাইসিস হয়ে যায়, বাপটার রীতিমতো ওষুধের টাকাও দেয় না। মা যদি প্যারালাইসিস হয়ে যায়, মাটারে দেখা দেখতেও ভালো করে করে না। আমি তো মনে করি রে নিব্রার মানুষ, ও বন্ধু, আজকে মায়ের জায়গায় যদি তুমি বেহুশ হয়ে যাইতা, আজকে মায়ের জায়গায় যদি তুমি প্যারালাইসিস হয়ে যাইতা, দুনিয়ার সব একদিকে মা রাখতো আর আল্লাহর ডাক দিয়া কইতো, আল্লাহ আমার সবগুলা হাত পাও তুমি অসল কইরা দাও, আমার জাদু মনিরে ভালো করে দাও। ঠিক কি না বলে? যেই মানুষটা নিজের জীবনের সব বিক্রি কইরা দিয়া তোর চিকিৎসা করবার লাগা পাগল। একটা ছেলে ওই দিনও ফোন দিলাম তার মেয়েটার কিডনি সমস্যা। আর গত সপ্তাহ শুনলাম তার মা নাকি, ওই মেয়েটার মা নাকি তার কিডনি দান করে দিব। গত সপ্তাহ আমি বলেছি আল্লাহর কাছে কম, আল্লাহই ব্যবস্থা করে দিব, টাকা পয়সার অভাব নাই। এরপর কিডনি খুঁজতেছে, লাইন করতে পারে না। এখন সারা দিন ঘুরা যখন বাচ্চার বাবা বাড়িতে আসে, ওই বাচ্চার মা ডাক দিয়া কই, কি হইছে? কই কিডনি তো দেশ বিদেশ থেকে মিলাইতে পারতেছি না। ওই মেয়ের মাটা নাকি ডাক দিয়া কই, শুনি এত টেনশন কইরেন না, আমার মেয়ের জন্য আমার কিডনিটা প্রস্তুত আছে। এই এই একটু মিলে দেখেন তো এই মানুষটার মতন দ্বিতীয় আরেকজন আছে? এই মানুষটার মতন দ্বিতীয় আর কেউ নাই। তোর পায়ে দইরা বলি, আজকে রাতের বেলা তোর বাপ যদি কবর থেকে, আজকে আমি দিনের বেলা 10টার সময় বাপের কবরে ছিলাম, বুকটার বরাবর তাকাইছি, মনে হয় যেন বাপটা গেঞ্জিটা পইরা বুকটা যেমন আগে ঘরে চলতো এমন ভাবে যেন বুকটা দেখা যায়। বাপটা কবরে শুয়ে রয়েছে, আর কবর নিতাম পারি না। আজকে যদি বাপটা কবরে থাকে, কালকে যাইয়া বাবার কবরটা জিয়ারত করব। আর যদি তোর মা কবরে থাকে, তোর মার কবরটা যাইয়া জিয়ারত করবি। আল্লাহ রে, ও আল্লাহ, তুমি তাকাইয়া দেখো নিব্রা দরবারের মানুষগুলা মনে হয় অনেকগুলা মারে হারাইয়া পাগল হয়েছে। অনেক ছেলেরা মনে হয় বাবারে হারাইয়া পাগল হয়ে আমার সামনে বইয়া কাঁদতেছে। আল্লাহ, ও আল্লাহ, জবানটা কইলা কো না আল্লাহ, আমি মানি না, জবান কইলা কো আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, ওই মা বাবার কবরটারে তুমি জান্নাত বানায়া দাও। মাগো, তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে বুঝে নাকি। এ পীরজাদা নজমুদ্দিন, মা ছাড়া আপন নাই, বাবা ছাড়া আপন নাই। ও শামসুল রে, মা বাবার মতন দরদি আর কেউ নাই। মাগো, তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মোছে নাকি, আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা, তুমি আমার আগে যেও না গো মরে, বলে না, মা তুমি আমার আগে যেও না গো মরে। আল্লাহু আকবার।
জানেন ওলি আল্লাহ শান বলতেছি, আমরা তো এমন ইলম নাই, কালাম নাই, ইবাদত নাই, যেই মানুষটার দোয়ায় ওলি আল্লাহ হয়ে যায়, ওই মানুষটার সঙ্গে ভালোবাসা রাখলে কোনো গুনাহ হইব না, ভালোবাসা রাখলে আল্লাহ বেজার হইব না। এই জন্য ভালোবাসা রাখার দরকার আছে না নাই? আজকে রাইতে যাইয়া কালকে দিনের বেলা মার কবর যাইয়া জিয়ারত করবা, ঘরের ভিতরে মার প্লেট দেখলে মার কথা মনে হয়, মায়ের শাড়ি কাপড় দেখলে মায়ের কথা মনে হয়। আমি তাহিরি আপনাদের সামনে বলি, আজকে আপনাদের সামনে একটি কথা বারবার বলি, যা কিছু বলেন না কেন, আমার ডানে বামে সামনে পিছনে আমার মা বাবার এত দোয়া আছে, আমি নিজে অনুভব করতে পারি। এই জন্য আজকে বাবা নাই, এই দোয়া থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ 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 গো, এমন আমার মতন বাবা হারাইয়া যারা মাহফিলে বৈশা চোখের পানি ফেলাইয়া কান্দে, আল্লাহ মেহেরবানি করে আব্বা আম্মার কবরের আযাব বন্ধ কইরা দাও। জোরে জোরে কোন আমিন। আমার সাথে সাথে বিনায়া গণ আব্বা আম্মা যারো খাস মাহফিল তো, এই জন্য আমি তরিকতের ভাষায় কথাগুলো বলতেছি, খাস মাহফিল এই জন্য। আব্বা আম্মা যারো শুইছে কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, আল্লাহ মাফ করে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সবার জীবনের দিকে খেয়াল করে বলেন, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গায় বন্ধু নবী মুস্তাফায়, বলুন সেই জায়গায় বন্ধু নবী মুস্তাফায়, এত মায়া করতেন যিনি আপনার সংসারে, আজ বুঝি রে শুয়া রইছে কবরে, বলো শুয়া রইছে কবরে, ওহে লাগি বড়ই পাতার গরম জলে শেষ গোসল আমায় করাই দিবে গো, বড়ই পাতার গরম চলে শেষ গোসল আমায় করাই দিবে গো, চারজনে চারে কান্দে লইয়া, চারজনে হালামাই দিব আপন বসত বাড়ি, ও এলাহি আমরা এই জীবনের কই দিন আছে বাকি। তিনটা মানুষ তিন জায়গায় বসলাম, তিন রঙের চেহারা, তিন রঙের কাপড়। শামসুল হক জানে না তাহিরি কোন সময় মরবো, নজমুদ্দিন জানে না তাহিরি কোন সময় মরবো, ও বন্ধুরে আনোয়ার ভাই জানে না তিনি কোন সময় মরবো, আমিও তো জানি না সে কোন সময় মরবো, সেও তো জানে না আমি কোন সময় মরবো। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, মরে যাইব দুঃখ নাই, আজকে নিদ্রার দরবারে বইলা দিয়া যায়, আগে মরি বা পরে মরি, 1 বছর পরে কিংবা 2 বছর পরে একটা কথাই তোমার বলবো, নবী না দেখাইয়া মরণ দিও না।
দেখতে চাই কি চাই না? ওই নবীকে দেখলে কোনো গুনাহ থাকবে নি। এই জন্য যখনই মরব নবী না দেখাইয়া যেন আল্লাহ মরণ না দে, বলেন আমিন। এই জন্য আমার সাথে সাথে মহব্বতে বিনায়া বিনায়া বলতে পারবেন নি সবাই? নবী 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 তুমি আমার হয়ে যাও, বলো নবী যাও। আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে যাও। শোনো আমার মুমিন ভাইয়েরা, নবীর শান গে যাও জীবনটা বড়া, বলুন শোনো আমার মুমিন নবীর শান গে যাও জীবনটা বড়া। নবীর সঙ্গে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর সঙ্গে নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি নিবেড়া গ্রামেতে, সুন্নিয়তের দাওয়াতে দিব এই এলাকাতে, মারহাবা। ওই নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, 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 নবী তুমি আমার হয়ে যাও। নবী যদি পাশে থাকে আর চিন্তা আছে? অনেক বাতেলরা বলে কিছু কথা কই উল্টা পাল্টা, অনেক বাতেলরা বলে কবির কবরে বলে নবীর ছবি দেখাইব, নাউজুবিল্লাহ। কালকা করবে কবরে কি নবীর ছবি দেখাইব না নবী নিজে সশরীরে থাকবো? এই হাত তুলে কোন, হাত তুলে কোন, হাত তুলে কোন। নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? এই সুরে বলে আছে না নাই? আমার নবী কবরে থাকবে এতে কোনো সন্দেহ আছে? ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, কবরে প্রশ্ন করা হবে এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে? হাযার রাজুল মানে হলো